সূরা লাহাব পবিত্র আল কুরআনের 111তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা 5টি। সূরাটি মক্কায় নাজিল হয়েছিল, তাই এটি মাক্কি সূরা হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। সূরাটি আবু মুত্তালিবের অন্যতম সন্তান আবু লাহাবের নামে নামকরণ করা হয়। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। গৌরবর্ণের কারণে তার ডাক নাম হয়ে যায় আবু লাহাব। পবিত্র কুরআনে তার আসল নামটি বর্জন করা হয়েছে। আবু লাহাব নামের সাথে জাহান্নামের বেশ মিল রয়েছে। লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা, আর জাহান্নামে রয়েছে অসংখ্য অগ্নিশিখা। শানে নজুল। আবু লাহাব ইসলামের গূঢ় শত্রু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কট্টর শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেন, তখন আবু লাহাব সাথে সাথে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে প্রচার করত। শানে নজুল। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর একটি আয়াত নাজিল হলে বলা হয়, আর আপনি আপনার নিকটজনদেরকে ভীতি প্রদর্শন করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন। সেখানে কুরাইশি গোত্রের উদ্দেশ্যে নাম ধরে ধরে ডাক দিলেন। তৎকালীন আরবে এইভাবে ডাক দেওয়া মানে বিপদের লক্ষণ বলে মনে করা হতো। ডাক শুনে কুরাইশ গোত্রের সবাই সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু বাহিনী আস্তে আস্তে এগিয়ে আসছে তোমাদের দিকে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। এ কথা শুনে আবু লাহাব বলল, ধ্বংস হও তুমি, এ কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছ? এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে শুরু করল। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করেন। সূরা লাহাবের বাংলা অর্থ, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ যা সে অর্জন করেছে। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও সে ইন্ধন বহন করে তার গলদেশে খরজুরের রশি দিয়ে। প্রিয় পাঠক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং বেশি বেশি করে আল্লাহর ইবাদত ও শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।